কথা দিয়ে কথা রাখলেন নূর ইসলাম বড়ভূইয়া। গত এক মাস আগে বদরপুর মাসিমপুর জিপি রাস্তাঘাট পরিদর্শন করতে এসে জাটিঙ্গামুখ জেবি হাই স্কুল ও পরিদর্শন করেন বিশিষ্ট ব্যবসায়ী নূর ইসলাম বড়ভূইয়া। এতে স্কুল কর্তৃপক্ষ নূর ইসলাম বড়ভূইয়াকে দাবি করেছিলেন স্কুলের পার্টিশন, ডেস্ক, বেঞ্চ এবং ব্ল্যাকবোর্ড না থাকায় নানান ধরনের অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে ছাত্রছাত্রীবৃন্দরা। সেই কথাগুলো শুনে দেরি না করে তড়িঘড়ি করে স্কুলের আর্থিক অনুদান দেওয়ার কথা ঘোষণা করেন তিনি। স্কুল কর্তৃপক্ষ তথা স্কুল কমিটির উদ্যোগে 19 তারিখ বৃহস্পতিবার বিকাল 2 ঘটিকার সময় একটা সংবর্ধনা অনুষ্ঠান আয়োজন করে নূর ইসলাম বড়ভূইয়াকে সংবর্ধনা প্রদান করেন তারা। ওই দিন আয়াজ আলী শেখ সাহেবের পৌরোহিত্যে মঞ্জুরুল ইসলাম বড়ভূইয়ার পরিচালনায় সংবর্ধনা অনুষ্ঠান হয়। প্রথমত নূর ইসলামকে আসামি গামছা এবং পর উত্তরী দিয়ে বরণ করেন স্কুলের ছাত্রী এবং প্রধান শিক্ষক। বরণ করা শেষে প্রধান শিক্ষক মঞ্জুরুল ইসলাম বড়ভূইয়া বলেন, সমাজতরতে নূর ইসলাম বড়ভূইয়ার অনুদান ভুলার মতো নয়। উনি কথা দিয়ে যেভাবে কথা রাখছেন, এতে স্কুল কমিটি ও অভিভাবকদের পক্ষ থেকে অশেষ ধন্যবাদের সহিত কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি। নূর ইসলাম বড়ভূইয়া বলেন, রাজনৈতিক উনার কোনো পেশা নয়, উনি একজন সুশিক্ষিত ব্যবসায়ী, তাই শিক্ষার মান উন্নতিকরণের চিন্তা করে অনুদান প্রদান করেন। ভবিষ্যতে বা আগামী ফেব্রুয়ারি মাসে স্কুলের বার ভিতর ফ্লোর করে দেওয়ার ঘোষণাও করেন তিনি এবং ছাত্রছাত্রীকে উৎসাহিত করে বলেন, আগামী 10ম শ্রেণীর ফাইনাল পরীক্ষায় যে ভালো রেজাল্ট করবে তার জন্য খুব ভালো ধরনের পুরস্কার থাকবে। আরও বলেন, ছাত্রছাত্রীদেরকে ভালোভাবে পড়াশোনা করে স্কুলের নাম উজ্জ্বল করার কথা বলে উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে তার বক্তব্য শেষ করেন। এতে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সেবুল সদিয়ল, জোবাইদ আহমেদ, আক্তার হোসেন, সৈয়দ আহমেদ লস্কর ওরফে আলী, নৃপেন্দ্র চন্দ্র দাস, মনীন্দ্র চন্দ্র দাস, কাবুল আহমেদ লস্কর, শাহরুল আলম মজুমদার সহ স্কুলের শিক্ষক ও শিক্ষিকাবৃন্দ সহ অন্যান্যরা। তারপর সংবর্ধনা অনুষ্ঠান সুন্দরভাবে সমাপ্তি ঘোষণা করেন সভাপতি সাহেব। আপনারা সবার পরিচিত আলী বলতে আপনারা সবাই জানেন, কিন্তু আমার কাছে আলী নামটা একটু অন্যরকম লাগে। আমার কাছে সৈয়দ আহমেদ লস্কর আমরা প্রাক্তন ছাত্র, তো সৈয়দ আহমেদের বিশেষ প্রচেষ্টায় আর আমার প্রাক্তন ছাত্র এখানে উপস্থিত আমার সমীর, আপনারা সবাই জানেন, কিন্তু আমরা জানি শাহরুল ইসলাম বড়ভূইয়া। তো এই যে তারা ব্যক্তিগত উদ্যোগে আমার আজকে সম্মানিত অতিথি মাননীয় নূর ইসলাম বড়ভূইয়া মহাশয়ের বিশেষ প্রচেষ্টায় আমরা 5 জোড়া ডেস্ক বেঞ্চ, এরপরে 2টা পার্টিশন, এরপরে আমরা 2টা ব্ল্যাকবোর্ড, মানে কম সময়ের মধ্যে যেভাবে মানে আমরা এখানে প্রদান করে আমাদেরকে যেভাবে উৎসাহিত করেছেন তার জন্য আমরা আল্লাহ ভগবানের কাছে উনার দীর্ঘায়ু কামনা করি, উনার সুস্বাস্থ্য কামনা করি এবং উনি যে মহৎ উদ্দেশ্য নিয়ে এই এলাকার মানে চড়ে বেড়াচ্ছেন, তো উনার যেন মহৎ এবং যে উনার যে কামনা যেটা পূর্ণ হয় সেটা আমি আল্লাহ ভগবানের কাছে করজোড়ে আবেদন রাখি। আল্লাহ যেন উনার মনোকামনা পূরণ করেন এবং আমার যে ছাত্রছাত্রী যে অভিযোগ যেগুলা অত্যন্ত কম সময়ের মধ্যে সমাধান করে দিয়েছে, তার জন্য আমি আমার ছাত্রছাত্রীর পক্ষ থেকে ওনারে, এই এলাকার অভিভাবকের পক্ষ থেকে ওনারে বিশেষভাবে আমরা ধন্যবাদ জ্ঞাপন করি। আমি বক্তব্য দীর্ঘায়িত করতে চাই না, কারণ আপনারা অনেক কষ্ট করে দীর্ঘ সময় থেকে অপেক্ষারত, আর উনি অত্যন্ত আপনারা জানেন ব্যস্ততার মানুষ। শত ব্যস্ততার মধ্যে আমাদের এখানে উপস্থিত হয়ে আমাদেরকে যেভাবে উৎসাহিত করেছেন, আমাদেরকে যে মুক্ত হস্তে যতটুকু সাহায্য সহযোগিতা করেছেন, এটার জন্য আমরা আজীবন ওনার কাছে চিরকৃতজ্ঞ হয়ে থাকবো, এই আশা রাখি আমার বক্তব্য এখানে শেষ করব। আমি অরিজিনাল ব্যবসায়ী মানুষ, আমার ব্যবসা হলো কন্ট্রাক্টারি করা। রাজনীতির আমি আসি, রাজনীতির লোকে জড়িত, কিন্তু আমি রাজনীতি করার কোনো ইচ্ছা আসলো না, বাস আসি, জড়িত আছি। তো এবার সবে কইলে আমারে খালাইবার লাগে, তো তুমি এবার জেলা পরিষদও খালাইতে লাগবো। আমি দেখলাম সমাজসেবা করতে গেলে কিছু জিনিসের দরকার লাগে, রাজনীতিরও দরকার আছে, নেতা হইতে লাগে। সমাজের সেবা এমনি করা যায় না, নেতা হইয়া করতে লাগে। এমনি করা, নেতা হইয়া করা, এখন এক করলে 10 করা যায়, নেতা হইলে জুড়ে করা যায়, পার্সোনালি সব কিছু করা যায়। এইবার আমি টিকিটের দাবি রাখছি কংগ্রেসের, আপনারা সবে, আমি যদি টিকিট পাই আপনারা সবে লগে পাইতাম। আর যদি টিকিটের নাও পাই, যদি আমি টিকিট নাও হইয়া থাকি, আপনারা ওই স্কুল যদি আমি ইলেকশন নাও পেলাই,
আজকে থেকে আরো 1 থেকে 1.5 মাস মনে করো, এখন তো ডিসেম্বর যার গিয়া, জানুয়ারি মাস পরে ফেব্রুয়ারি ইনশাআল্লাহ স্কুল টাইম ফ্লোর করে দিন। আমি ইলেকশন খেলাইতে না খেলাই তোমার তাহলে স্কুলের মাটি নিচে তার তোমাকে নাম ফ্লোর করে দিন, বার ফ্লোর করে দিন, ঘর ফ্লোর করে দিন। বাকি যদি আমি ইলেকশন খেলাইয়া যদি আমি জিতি ইনশাল্লাহ, বাকি আমি সারধারা লইয়া চিন্তাধারা করুন, বাউন্ডারিও করবো, রাস্তাঘাটেরও চিন্তাধারা করবো, আশা করিও রাখবো, মানে বহুত কিছু করার। কিন্তু আমি যদি ইলেকশন না পেলাই, কিন্তু তোমার তাহলে স্কুলটা আমি ফ্লোর করে দিব, এটা একবারে তুমি লিখে লইয়া যাও। আর যে ফেব্রুয়ারি মাসও আগে হয়ে গেছে ফ্লোর করে দিই। আর বাকি আপনারা সময় থেকে আমি বাসা হয়েছি কোনো ভুল হইলে তাহলে মাফ করে দিবা, আর মাথা তো ভুল হইয়া তাহলে কিছু মাফ করে দিবা। আর তুমি তাই পড়াশোনা ঠিক করে করো, অটোমেটিক স্কুল আগে দিয়ে উন্নতি হইব, তোমার তার রেজাল্টে অটোমেটিক সব মানুষ আগে দিয়ে বাড়িবা।